নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, হোলি স্পেশাল ঠান্ডাই। আমি একটি বলে 30 গ্রাম কাজু বাদাম, 30 গ্রাম আমন্ড, 30 গ্রাম পেস্তা আর বড় চামচের 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ আর 8-10টা এলাচ, ছোট এলাচ আর বড় চামচের 1 চামচ পোস্ত, সামান্য জায়ফল, সামান্য দারচিনি, 2-4 চামচ মগজদানা, একটু কেশর আর গোলাপের পাপড়ি 2 চামচ। সব আমি এগুলো একসঙ্গে করে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি 3-4 ঘন্টার জন্য। এরপর আমি 1 লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে 1.5 কাপের মতো আমি চিনি দিয়েছি। চিনিটা ভালো করে গলে গেলে আর দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, তারপর আমি অফ করে দিয়েছি গ্যাস আর ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এটা আমি সারা রাত রেখেছিলাম, যেহেতু এটা হোলির দিন। এটা আমি রাত্রেবেলায় গরম করে ফুটিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। 3-4 ঘন্টা পর আমি যেই ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটি মিক্সিং জারে দিয়ে ওর মধ্যে একটু ফ্রেশ গোলাপের পাপড়ি আমি একটু ধুয়ে নিয়েছি, দিয়ে ভালো করে একটু জল দিয়ে, কিংবা আপনারা এখানে একটু দুধ, ঠান্ডা দুধটাও ইউজ করতে পারেন, ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর কিছুটা দুধ আমি একটি কাচের জগে নিয়েছি, তার মধ্যে কয়েক চামচ আমি ওই পেস্টটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছি, আপনারা চাইলে চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন, কিংবা আপনারা মিক্সিতেও মিশিয়ে নিতে পারেন। আমার ঠান্ডাই একদম রেডি হয়ে গেছে। এরপর শুধু সার্ভ করব। আমি 2টো গ্লাসে ঠান্ডাই দিয়ে ওর মধ্যে ওপরে একটু ড্রাই ফ্রুটস আর পাপড়ি, গোলাপের পাপড়ি দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে একটু আইস কিউবও দিতে পারেন, কিন্তু যেহেতু আমার ফ্রিজে ছিল দুধটা, তো যথেষ্ট ঠান্ডা ছিল। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এটা এতটাই খেতে ভালো হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন, নমস্কার।